السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। কণ্ঠ ছেড়ে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين، فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من اقتدى بكتاب الله لا يضل في الدنيا ولا يشقى في الآخرة. رواه المشكاة. ثم قال في هذه الآيات: فمن اتبع هدايا فلا يضل ولا يشقى. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজের মধ্যে যে দুটো পড়ি টানা পড়ি। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই আওয়াজটা ভাসিয়ে দেবেন। ক্ষণিকের জীবন বিলাই দিতে তৈরি আছি মোরা অবিরত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত। রক্ত দিতে রাজি আছেন তো আল্লাহর রাস্তায়? কোরআনের জন্য, হাদিসের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি নববী টিকে রাখার জন্য ময়দানে যদি ডাক আসে, এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা রাজি আছি না নাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। আমার সাথে সকলে বলেন, যাদের সুর নাই তারাও বলবেন।
ক্ষণিকের জীবন বিলাই দিতে তৈরি আছি মোরা অবিরত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত। জালিমের নৃশংস অত্যাচারে কাঁদিছে সে মাজলুম অনাহারে, ঠিক কিনা বলেন? জালিমের নৃশংস অত্যাচারে কাঁদিতেছে মাজলুম অনাহারে, নিরপরাধী এই বসুন্ধরা তোমার কাছে আর কাঁদবে কত, নিরপরাধী এই বসুন্ধরা তোমার কাছে আর কাঁদবে কত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত। তোমার বিধান প্রতিষ্ঠাতে মরছে মানুষ দিনে রাতে, তোমার বিধান প্রতিষ্ঠাতে মরছে মানুষ দিনে রাতে, হাসি মুখে বিদায় নিল মুমিন তোমার শত শত, হাসি মুখে বিদায় নিল মুমিন তোমার শত শত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত। তোমার কাছে এই ফরিয়াদ বিনিময়ে দিও নাজাত, তোমার কাছে এই ফরিয়াদ বিনিময়ে দিও নাজাত, তোমার ডাকে সাড়া দেব যদিও থাকি কর্মরত, তোমার ডাকে সাড়া দেব যদিও থাকি কর্মরত, রক্ত দেব তোমার পথে প্রভু তুমি চাইবে যত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ঐতিহ্যবাহী যশোর অভয়নগর উপজেলার অন্তর্গত জামিয়াতু আবরার মডেল কওমি মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, এই জনপদের কৃতি সন্তান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব হাজিউল হারামাইন মোহাম্মদ আবুল হোসেন মহলদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের অন্যান্য আলোচকদের মধ্যে বিশেষ করে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত কথা বলছিলেন মাওলানা মুফতি আশরাফ সাইদ কাশেমি, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ ফুলতলা খুলনা। মোহতারাম, আমি আসার পরে যতটুকু শুনতে পেরেছি চমৎকার কথা বলছিলেন। তার কথা এবং হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব এনাদের কথা এবং সন্ধ্যার পর থেকে যারাই আপনাদেরকে আল্লাহর কালাম থেকে রাসূলের সুন্নাহ থেকে কথা বলেছেন, কথা শুনিয়েছেন, প্রত্যেকের কথাগুলি আমার বিশ্বাস যে আমাদের চলার পথের পাতেও হবে, আমরা যেন সেটা বাস্তব জীবনে আমলের মাধ্যমে প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শীতকে খুব বেশি লাগতেছে, ফ্রিজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আজকে নাই। আমি অলরেডি ঘেমে গেছি। কাজেই বর্তমান বাংলাদেশের অবস্থা উত্তপ্ত পরিবেশ চলছে। আমরা এই পরিস্থিতিতে আমরা মুসলমান, আমরা বারুজের নয় গর্জে উঠতে হবে। মুসলমান ঝিমায় থাকলে চলবে না। ঝিমায় থাকবেন আপনারা? প্রতিবাদের ভাষা মুসলমান যখন তাদের জবান থেকে বন্ধ হয়ে গেছে, তখন থেকেই পৃথিবী, দেশি এবং বিদেশি শত্রু যারা, ইসলাম দ্রোহী খোদাদ্রোহী শক্তি যারা ইসলাম এবং মুসলমান মানবতার বিরুদ্ধে
বিধ্বংসী কর্মকাণ্ড তারা 180 বেগে চালাচ্ছে। আর মুসলমান নামধারী আজ এটার প্রতিবাদের ভাষা হারিয়ে আজ চায়ের স্টলে আর দোকানে সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত বিড়ি আর সিগারেট নিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? মুসলমান, নিজেদের কপাল যদি নিজেরাই যদি আমরা পোড়াই, এই পৃথিবীতে কেউ নাই যে আমাদের এই ভাঙ্গা চোরা কপালকে জোড়া লাগাই দিতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? কেউ জোড়া লাগাতে পারবে না। সূরা রাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন জাতি কোন ব্যক্তির ভাগ্যকে ততক্ষণ না পরিবর্তন করেন যতক্ষণ না ওই জাতির লোকেরা, ওই ব্যক্তি, ওই কওম নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেরাই সচেষ্ট না হয়, যত্নশীল না হয়, গুরুত্বপূর্ণ মনে না করা পর্যন্ত আল্লাহ পাকের দায় ঠেকা পড়ে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন জোর করে আপনাদেরকে আল্লাহ পাক সফলতার মালা গলায় পরিয়ে দিবেন। চলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে আগে এগিয়ে আসতে হবে। আমি আমার যে সকল ভাইরা কথা বলেছেন তাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আমার পাশে এসেছেন আপনাদের যশোর এবং অভয়নগর প্রেমবাগ ইউনিয়ন বাহিরঘাটের সন্তান বালিয়াডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার সুযোগ্য মোহতামিম আমার একান্ত প্রিয় বন্ধু মানুষ, বন্ধুবর হাফেজ মাওলানা শফিকুল ইসলাম যশোরী। তিনি চমৎকার কথা বলেন। আশা করছিলাম আমার পূর্বে তিনি কিছু কথা আপনাদেরকে উপহার দিবেন, কিন্তু সেই সুযোগটা আর হয়নি। আমরা আশা করছি অন্য কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাদেরই সন্তান, আপনাদের উপজেলার সন্তান, আর আমি আপনাদের জেলার সন্তান, কাজে বাহিরের মানুষ এখানে কেউ নাই, আছে। কাজেই আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। দেশ এবং মানবতার পক্ষে আমরা যেন মানুষকে সুস্পষ্ট যে মেডিসিনটুকু দরকার, যেটা মানুষের রোগের প্রতিষেধক, সেটা শারীরিক কিংবা মানসিক উভয় রোগের প্রতিষেধকমূলক সেই অ্যান্টিবায়োটিক যেন আমরা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম এই পৃথিবীতে কেন এসেছে? কোরআনুল কারীম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এসেছে। আর কোরআনুল কারীমকে শুধু কি তেলাওয়াত করবেন এর জন্য কোরআন আসে নাই। কোরআনুল কারীমকে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনুল কারীমকে তাদাব্বুর করে, ইস্তেহাদ করে, গবেষণা করে, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বোঝার জন্য চেষ্টা করতে হবে। পড়লে সওয়াব আছে, কিন্তু না বুঝলে যে কোরআন নাজিলের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কিন্তু আমরা বুঝতেও পারবো না, অবশ্য উদ্দেশ্য ব্যাহত হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের এই মাহফিলের মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম এবং অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক মণ্ডলী যারা আছেন, বিশেষ করে আমার প্রিয় মানুষ, আমার বন্ধু, অত্র প্রতিষ্ঠানের নুরানি বিভাগের শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল না ইব্রাহিম সরকার ভাই, তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। তার মাধ্যমে আজ আপনাদের মাঝে আসা। আমি আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও আমৃত ইসলামের জন্য দিনের এই কাজে, দিনের মারকাজে, মসজিদ মাদ্রাসায় যে খেদমত করছে মানুষ গড়ার কাজে কারিগর, তারা যেন এই কাজকে তারা আঞ্জাম দিতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক তাকে দান করেন। আমার সামনে ধুলির আসনে বসা আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন ভাই এবং বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বোপরি প্রাণ প্রিয় অভয়নগর বা নোয়াপাড়াবাসী, আমি আপনাদেরকে ইসলামের সর্বোত্তম অভিবাদন তথা পুনরায় সালাম জ্ঞাপন করছি। আশা করছি আপনারা, আমি সুন্নত আদায় করছি, আপনারা ওয়াজিব আদায়টা যত্নের সাথে আদায় করবেন। সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ হয় নাই, পিছনে যারা আছেন এখনো বেঁধে আছেন, আপনাদেরকে ঘামতে হবে। সবাই একসাথে সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার সূচনায় সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বি করিম আমাদের উপরে মেহেরবানি করেছেন। এই অঞ্চলে অসংখ্য অগণিত মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে তিনি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করেন। হতে পারে সেটা দ্বীনের মারকাজে ভর্তি হওয়ার মাধ্যমে, হতে পারে মাদ্রাসায় ভর্তি হওয়ার মাধ্যমে, হতে পারে
আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যেখানে আলোচনা হয়, যাদের কাছ থেকে জানার মতো, যারা এলেম সরবরাহ করতে পারেন। আপনার এখন সেই বয়স নাই, অনেকে আছেন বয়সের পড়ন্ত বিকালে চলে এসেছেন, মুরব্বী হয়ে গেছেন, চাইলে এখন মাদ্রাসায় ভর্তি করা সম্ভব নয়। তাহলে আপনার দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়ার ৭ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের কাছ থেকে জেনে নাও, যাদের কাছ থেকে জানার মতো, তোমরা যেটা জানো না, জানলেওয়ালাদের কাছ থেকে তোমরা জেনে নাও, প্রশ্ন করে নাও। তুমি যদি প্রশ্ন করো সামান্য সময়ের জন্য, তুমি হয়তোবা লজ্জার মধ্যে পড়তে পারো, কিন্তু এই লজ্জাটা বেশিক্ষণ থাকবে না। কিন্তু তুমি জানো না, কিন্তু জানার ভান করে তুমি বসে আছো, তুমি সারা জীবনই লজ্জার মধ্যে পড়ে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, দিন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য, শরিয়াত বোঝার জন্য, আমাদের জীবন চলার পথ যেটা যতটুকু প্রয়োজন সেটা জানার জন্য, বোঝার জন্য, এটা তো অবশ্যই বুঝতে হবে, কেননা এটাকে শরিয়াতে ফরজ করা হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, তাআল্লামুল ফরাইদ ওয়াল কুরআন ওয়া ইউআল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, তোমরা ফরজ সমূহ, ফরজ বিধানগুলি তোমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করো, ফরজ সমায়ত্ত করো। আর কোরআনুল কারীমের জ্ঞান যতটুকু দরকার তোমার চলার পথের জন্য, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি, তোমার জীবনের সাথে সংশ্লিষ্ট জীবন ঘনিষ্ঠ যত বিষয় আছে সবগুলো জানার জন্য, অন্তত যাতে ভুল না হয়, জাহান্নামে যাওয়ার কারণ না হয়, তার জন্য যে শিক্ষাটুকু দরকার তোমরা সেই শিক্ষাটুকু তোমরা অর্জন করো। কেননা আমি রাসূল এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবো না। ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? রাসূল কি এখন আছেন? রাসূল আমাদের চোখের অন্তরালে চলে গিয়েছেন। আমার ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনগণ তারা সবসময় উদ্গ্রীব থাকতেন, শরিয়াতের একটা ছোট্ট বিষয়কে তারা যত্নের সাথে তারা সংগ্রহের জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতেন, পাগলের মতো তারা হয়ে থাকতেন। আমরা যেমন না জানার জন্য পাগল, আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন জানার জন্য পাগল। জোরে বলেন মারহাবা। তারা বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর সাথে সাথে তা মেনে নিলাম। তার মানে শুনেছি, মানার সিদ্ধান্ত নিয়েই শোনা শুরু করেছি। আর আমরা সামি'না ওয়া আসাইনা, আমরা শুনি ঠিকই, না মানার জন্যই আমরা গো ধরে বসে পড়ে থাকি। হুজুর হুজুরের মতো বলবেন, ইমাম সাহেব ইমাম সাহেবের মতো বলবেন, আলেম সাহেব আলেম সাহেবের মতো বলবেন। মসজিদ মাদ্রাসা থেকে শুক্রবারে জুমার দিনে মসজিদ থেকে আহ্বান করা হবে, ওই পর্যন্তই সীমাবদ্ধ। মসজিদ থেকে বের হওয়ার পরে ওটার মনে থাকে না, বাড়ি পর্যন্ত যায় না। মাহফিলে যায় আমার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা মাহফিলে যায়, কই বাড়ি পর্যন্ত কথাগুলো যায় না। যদি আমরা সেই আমাদের জীবনের পড়ন্ত বিকালে চলে এসেছি, ওয়াজ শুনতে শুনতে অনেকেই তো আমরা ওয়াজ হয়ে গেছি। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনতে শুনতে ওয়াজ হয়ে গেলাম, কিন্তু আমার এই 3.5 হাত বডিটাকে আজও পর্যন্ত আমরা ওয়াশ করতে পারলাম না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবীর সাহাবীদের সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। এখানে একটা দ্বীনের মার্কাজ আছে, এখানে সুন্দর একটি মাদ্রাসা আছে। আপনার কলিজার টুকরা সন্তান, কোমলমতি শিশুদেরকে প্রতিষ্ঠানে শিক্ষকরা তারা দিন শেখাবেন, ইসলাম শেখাবেন, আপনি অকল্পনীয় হয়ে যাবে। আপনি আপনার ভাবার মধ্যেই আসবে না যে আসলে এতটুকু বাচ্চা কিভাবে সম্ভব হলো, দিন সম্পর্কে এতখানি তারা জ্ঞান অর্জন করলো। আপনার একটা মানুষের জীবনে যা যা দরকার, সালাত থেকে শুরু করে আপনার ঈদের সালাত, জানাজার সালাত এবং দৈনন্দিন জীবনে সুন্নাহ তরিকায় কিভাবে জীবন পরিচালনা করতে হবে, সব এখানে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের নজর রাখার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর নবী দুনিয়ার মাঝ থেকে চলে গিয়েছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা আজমাইন চলে গিয়েছেন, এরপরে তাবেঈন শুহাদায়ে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, উলামে মুতাকাদ্দিমিন, উলামে মুতাআখিরিন, বুজুর্গানে দিন, আস্তে 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 সোনার পাখিরা আমাদের মাঝ থেকে চলে গেছে। এই পৃথিবী যতদিন থাকবে, মুসলমান আমরা যতটুকু ইসলাম, শরিয়াত, কোরআন, হাদিস সম্পর্কে যতটুকু জ্ঞান আমাদের আছে, এই জ্ঞানটুকু অন্যের কাছে সরবরাহ করা, অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? নবীজি বলেছেন, বাল্লিগু, তোমরা প্রচার করো, আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত, একটি বাক্য, একটি কথাও যদি তোমাদের কাছে থাকে, সেটা অবশ্যই তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। এই দায়িত্ব তো আমরা পালন করি না, করি কি? জোরে বলেন করি? আমরা ভাইরা একটু সবার জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। আল্লাহকে পেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, জান্নাতে আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। চিল্লা বলে ঠিক না ঠিক? থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। অসহায় মানুষের কান্না মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে বসে পড়ো দলে দলে, কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। জোরে জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? পিছনে যারা আছেন, বিশেষ কোনো কারণ ছাড়া, শরিয়াতের ওজর ছাড়া এখান থেকে আপনারা উঠবেন না। আমরা দূর থেকে কষ্ট করে এসেছি, আপনাদের সহযোগিতা ছাড়া আলোচনার সামনে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বলেন সম্ভব? আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে, যেন আপনাদের মনোযোগটা আমরা আকর্ষণ করছি। এবং যদি একান্ত কোনো প্রয়োজন হয়, অবশ্যই একেবারে নিরিবিলি, পাশের মানুষ টের পাবে না, এমনভাবে আপনি উঠবেন এবং আপনার প্রয়োজনীয়তা সেরে আপনি আবার প্যান্ডেলের মধ্যে এসে বসে বলবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা লম্বা চওড়া কোনো সময় আপনাদের কাছ থেকে নেব না, আমরা অল্প সময় নেব এবং অল্প সময়ের মধ্যে আমরা কিছু কথা ইনশাআল্লাহ আমরা আলোচনা করার জন্য আমরা চেষ্টা করব। সম্মানিত ভাইরা, আসুন আমরা ময়দানের শয়তানকে রাখতে চাই না তাড়িয়ে দিতে চাই? শয়তান আশপাশে রাখবেন, উপকার হবে না? শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য দুশমন। বলেন তো, এটা মোল্লা বলেছেন, আল্লাহ বলেছেন? রব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে, ওহে ঈমানদারগণ, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা ঢুকে পড়ো, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বলেন তো কে বলছেন? শয়তান কিন্তু সবসময় চাবে। এই ভাই ইব্রাহিম ভাই, একটু মুখ পোছা টিস্যু নিয়ে আসেন, একটু খেয়াল করেন এদিকে। আপনারা উস্তাদ যারা আছেন, মঞ্চে জায়গা আছে, ভিতরে এখানে চলে আসেন। ছাত্রদেরকে বললাম ভিতরে বসাই দেন। সম্মানিত ভাই বন্ধুগণ, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আমাদের বাবাকে সে ক্ষতিগ্রস্ত করেছে, কাজেই আমাদের বাবাকে, আমাদের আদিমাতাকে
সে ক্ষতিগ্রস্ত করেছে এবং সে তার যে উদ্দেশ্য সেটা কিন্তু সে সফলও করেছে। পরে যখন তারা বুঝতে পেরেছেন যে আসলে আল্লাহ পাকের হুকুমটা অমান্য হয়েছে, তখন তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবার দরজা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যদি কোনো ভুল করে ফেলি তাহলে আমরা ভুলের জন্য ক্ষমা চাইবো কার কাছে? যারা বলেন কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা তো করবেনই, শুধু ক্ষমা করবেন না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমাদের জীবনে যে ভুল ত্রুটি হয়েছে, আমরা যে গুনাহ করেছি, এই গুনাহের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। গুনাহার জায়গায় আল্লাহ পাক পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শয়তানকে ভেতরে রাখা যাবে না। পুরুষরা আমার সাথে বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানার চেয়ে আমার সাথে পড়বেন। মা বোনেরা মনে মনে পড়বেন। সকলে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, ঠিক না? কথা বলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে ছোট সূরা, আর সূরা কাউসার কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা। কথা কি ঠিক? হ্যাঁ, আমি উল্টা করে বলেছি। আপনাদের মানে মনোনিবেশ আছে কিনা, আপনাদের মানসিকতা আমার দিকে নিবদ্ধ করার জন্য আমি একটু মাঝে মধ্যে উল্টা করে বলবো, আপনারা একটু সেরা করে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? তো কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছিল। সূরা বাকারা কোন জিন্দেগিতে নাজিল হয়েছে? মাদানী জিন্দেগিতে। সূরাটিতে 286টি আয়াতে কারিমা আছে এবং 40টি রুকু আছে। খেয়াল করে শুনবেন। আমরা সেখান থেকে 23 এবং 24 দুইটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদেরকে সাথে নিয়েই আমরা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমরা আলোচনা করার মধ্য দিয়ে আমরা আপনাদের সাথে নিয়ে দোয়া করব। সাথে সাথে আমি আপনাদেরকে বলছি যে এই যে হাত দুইখানা দেখছেন, কাবা শরীফের খানায় কাবায় এই গিলাফে হাত স্পর্শ করা হাত, এই জবান দেখছেন যে জবান দিয়ে কথা বলছি, হাজরে আসওয়াদে চুম্বন করা এই জবান দিয়ে কথা বলছি। আপনারা এই হাজুল হারামাইন ছোটোখাটো একজন আল্লাহ পাক আমাকে ছোট বয়সেই কবুল করেছেন। আমি সোনার মক্কা মদিনায় ঘুরে এসেছি। আপনাদেরকে সাথে নিয়েই এই হাত দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। দোয়ায় আপনারা সামিল হবেন। আমরা এসেছি অনেক কষ্ট করে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। এখন আপনাদের সিদ্ধান্ত যে আপনারা নিতে চান কিনা, বা আমাদেরকে এখানে রেখে বাড়িতে চলে যাবেন। কে কে সেই হাত দেখতে চাই যে হুজুর আপনি থাকেন, আমি চললাম। আমাদেরকে এখানে রেখে কে কে যাবেন? কেউ যাবেন না? কেউ যাবেন না? তাহলে বোঝা যাবে শেষ পর্যায়ে যখন আপনারা আসলে আমাদেরকে রেখে যাচ্ছেন কিনা। তবে আমরা আশাবাদী হতাশাবাদী নই, আপনারা ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। আসুন আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ আপনাদেরকে শুনিয়ে দেই। কথা শুনতেছেন আপনারা? সবাই আমার দিকে অ্যাটেনশন প্লিজ, সবাই আমার দিকে খেয়াল করেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূরাতুল বাকারার একেবারে প্রথম দিকে আলিফ লাম মিম, এটা দিয়ে আল্লাহ পাক শুরু করলেন। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 29টি সূরার পূর্বে এইভাবে হরফে মুকাত্তাত বিচ্ছিন্ন যে হরফ আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাহা কাফ হা ইয়া আইন সাদ,
হামিম তসিন কফ নুন, এইভাবে 29টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিচ্ছিন্ন হরফগুলি দিয়েছেন। এর অর্থ ঘাটাঘাটি করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এর অর্থ কেউ জানে না। আমার ভাই বন্ধুগণ, এই জন্য আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, এটা আমাদেরকে আয়াতে মুতাশাবিহাতের দিকে আমাদের মনোনিবেশ করার কোনো দরকার নাই। আমাদেরকে আয়াতে মুহকামাত যেটা হুকুম সম্বলিত, যেটা আমাদের জন্য অবশ্য পালনীয়, সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আল্লাহ পাক সূরা বাকারার একেবারে শুরুতে তিনি বললেন যে এই কিতাব, এটা এমন একটি কিতাব আমি তোমাদের উপরে নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো উদ্রেক এরকম কোনো বিন্দু মাত্র কিছুই নেই। আর হুদাল্লিল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে পথের সন্ধান বলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, কোরআনুল কারীমের একেবারে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন যারা সফল হতে চায় বান্দা বান্দীদের মধ্য থেকে, আমরা সকলে সফল হতে চাই কি চাই না? বিফল হতে চাই কেউ? সকলেই সফল হতে চাই, যাতে করে আমাদের জাগতিক জিন্দেগিটা আমরা সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি, আমাদের ইমানটাকে আমরা পরিচ্ছন্ন করতে পারি, ইমানটাকে খাঁটি এবং নির্ভেজাল করতে পারি। যদি আমাদের ইমানটা খাঁটি হয়, অল্প আমল আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সফল হওয়ার জন্য সফলতার পিছনে সবাই কিন্তু ছোটাছুটি করছে। যেই ব্যক্তি ভ্যান চালাচ্ছে সেও সফল হতে চায়, সারাদিন সে কষ্ট পরিশ্রম করছে, দিন শেষে বিবি বাল বাচ্চা পরিবারের মুখে সে আহার তুলে দিচ্ছে, এরপরেও কিছু সঞ্চয় সে করার চেষ্টা করে যাতে করে ভবিষ্যতে কোনো বিপদ মুসিবত হয়, বয়সের পড়ন্ত বিকালে যাতে অন্যের দ্বারস্থ হতে না হয়। সবাই কিন্তু সফলতার জন্য কাজ করছে। আপনি যে পেশার লোক হন না কেন, আপনি যে পেশায় নিয়োজিত হন না কেন, আপনি কিন্তু সফলতার পিছনে আপনি ছোটাছুটি করছেন। মানুষ লাভের আশায় সামনে অগ্রসর হয়, লস কেউ হতে চায় না, লসের মধ্যেও কিন্তু কেউ পড়তে চায় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি লাভবান হতে চাও, সফল হতে চাও, সূরা বাকারার প্রথম দিকে আমি 5টি বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছি। এই 5টি বৈশিষ্ট্য যারা মুমিন তাদের বৈশিষ্ট্য, এরপরে যারা কাফের হবে, যারা অবাধ্য হবে তাদের বৈশিষ্ট্য কি আল্লাহ পাক আলোচনা করেছেন। তারপরে যারা মুনাফিক তাদের বিষয়গুলো আল্লাহ পাক আলোচনা করেছেন। মুনাফিকদের নীতি কেমন হবে? মুনাফিকরা মুখে এক কথা বলে, তাদের অন্তরে কিন্তু থাকে ভিন্নতা। মুনাফিকরা যেই গাছের সঙ্গে তারা অ্যাড হয়, তাদের ওই যে গায়ের রং, সেই গাছের যে রং সেই রঙই তারা ধারণ করে। আমার ভাইবেরা, লাউডুগা যে সাপ আছে, লাউডুগা সাপের মতো। এই জন্য মুনাফিকদের করুণ পরিণতি। মুনাফিকরা মনে করে আল্লাহ পাককেই তারা ধোঁকা দিচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহ পাককে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। ঠিক কিনা বলেন? আর মুনাফিকরা এই দুনিয়ার মাঝ থেকে যখন তারা বিদায় নিয়ে চলে যাবে, তাদের লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হবে। এরপরে কবরের জিন্দেগি তাদের জন্য হবে অত্যন্ত দুঃখজনক, বেদনাজনক। এবং যখন হাসরের মহাময়দানে তারা উঠবে, সেদিন তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তারা নিক্ষিপ্ত হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাউ তাজিদ লাহুম নাসীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা মুনাফিক, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, মুখে এক আর অন্তরে ভিন্ন কিছু লালন করে, যাদের সাথে যখন মিশে যায়, এই যে সামনে ভোটের সময় আসতেছে, ভোটের সময় আসলে যে যায় তাকে বলে হ্যাঁ ভোটটা তো তোমাকেই দেবো, তোমাকে ছাড়া অন্য কাউকে কি দেওয়া যায়? এরকম নিফাকি রোগ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার অন্তরে যেটা আছে, আপনি আপনার বিবেক বর্জিত কোনো কাজ আপনি কখনো করবেন না। এক কাপ চায়ের নেশায় এবং একটা বিড়ির বা এক প্যাকেট বিড়ি সিগারেটের আপনি লোভে আপনি আপনার মহামূল্যবান সমর্থন আপনি অপত্রে যদি দেন, তার দ্বারা এই দুনিয়ায় 5 বছর সে নির্বাচিত হওয়ার পরে যত অন্যায় তার দ্বারা সংগঠিত হবে, এই অন্যায়ের কারণে যেহেতু আপনার সমর্থনে সেখানে সে গিয়েছে, কাজেই তার একটা অংশ কিন্তু আপনি অবশ্যই পাবেন। আপনাকে এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু তোমাদেরকে শোনালাম,
এরপরে সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে এত কথা শোনালাম, তারপরেও যদি আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি এই কোরআনের মধ্যে যদি কোনো প্রকার সন্দেহর উদ্রেক যদি তোমাদের মধ্যে হয়, তাহলে তোমরা এই কোরআনুল কারীমের মতো ছোট্ট একটি সূরা তোমরা নাজিল করে দেখাও। আর এই কাজ করার জন্য তোমাদের সহযোগিতার জন্য যাদেরকে তোমরা ফলো করো, যাদের তোমরা গোলামি করো, তাদেরকেও তোমরা সহযোগী হিসাবে নাও বা তাদের কাছ থেকে তোমরা সহযোগিতা নাও, কিন্তু আল্লাহ ব্যতীত। আর তোমরা এই কাজ অবশ্যই তোমাদের করতে হবে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক নিজেই বলছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, সূরা বাকারা 24 নম্বর আয়াত। আল্লাহ পাকের পর নিজেই বলছেন তাহলে তোমরা যদি না পারো, তার মানে হচ্ছে তোমরা কোশ্চিন কালেও তা পারবে না। যদি না পারো আর কোশ্চিন কালেও যদি তোমাদের পক্ষে সেটা করা সম্ভব না হয়, তাহলে তোমরা সেই জাহান্নামের ইন্ধনকে, সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যে এই জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষের পাথর হবে সেই জাহান্নামের ইন্ধন। আর এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন? যারা নাকি কাফের, যারা অবাধ্য। উইদ্দাত লিল কাফিরিন, যারা নাকি কাফের, যারা অবাধ্য, যারা আল্লাহ তাআলার শরিয়াতকে অগ্রাহ্য করে, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ না করে গায়রুল্লাহর দিকে, আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে অন্য যারা আছে তাদের হুকুমগুলোকে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, তোমরা সেই সকল মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন তৈরি করে রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, আমরা যে দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুইটি আয়াতে কারিমার শাব্দিক অর্থ হচ্ছে এটা। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ পাক এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যা পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে নাই। আমার ভাইরা, কোরআনুল কারীমের সংস্পর্শে যে এসেছে, আল্লাহ পাক তার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন। কোরআনুল কারীমকে যারা মানার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাদের জাগতিক জিন্দেগি তাদের জন্য কল্যাণকামী হয়েছে, তাদের জন্য তাদের জীবনের জাগতিক জীবনটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এই জাগতিক জিন্দেগিতে তারা পথভ্রষ্ট হবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সূরা তাহার 123 নম্বর আয়াতের মধ্যেও কিন্তু এই কথা বলা হয়েছে, যারা কোরআনুল কারীমকে ফলো করেছে, কোরআনুল কারীমকে যারা ইত্তেবা করেছে, তারা দুনিয়ার জিন্দেগিতে তারা পথভ্রষ্ট হবে না এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই জন্য এই কোরআনুল কারীম আমাদের কাছে আছে না নাই? জোরে বলেন আছে কি না? কোথায় আছে? আমরা কি কোরআনুল কারীমকে দৈনিক একবার অন্তত আমরা পড়ার চেষ্টা করি? আল্লাহ পাক কোরআনুল কারীমকে তো আমাদের জন্য নাজিল করলেন। আল্লাহ পাক সূরা জুমারের 9 নম্বর আয়াতে কত চমৎকার করে বললেন, কুল হাল ইয়াস্তাউইয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, এই দুই শ্রেণীর মানুষ কি কখনো এক হতে পারে? আপনারা বলেন এক হতে পারে? দিন এবং রাত যেমন এক হতে পারে না, আলো এবং আধার যেমন এক হতে পারে না, শিক্ষিত এবং মূর্খ যেমন এক হতে পারে না। যারা আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ জানে আর যারা জানে না, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা নাকি চিন্তাশীল,
যারা এটা নিয়ে চিন্তা করবে, এটা নিয়ে গবেষণা করবে, তারাই প্রকৃত বুদ্ধিমানের পরিচয় দিবে, তারাই জ্ঞানের পরিচয় দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড এমন কোনো বিষয় না যেটা আমি এর মধ্যে নাজিল করি নাই। সমস্যা হচ্ছে যে আমরা এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসি না, এই কারণে তো আমাদের পরিবর্তন হয় না। যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সেদিন রাসূল আমার কাছে মামলা দায়ের করবে, আমার কাছে অভিযোগ দিবে যে আমি এই কোরআনুল কারীমকে আমার উম্মতের কাছে রেখে এসেছিলাম। আজ এই কোরআনুল কারীমকে পড়ার জন্য, এই কোরআনুল কারীমকে বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য কোরআনুল কারীম অনুযায়ী ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র জীবন পর্যায়ে সকল স্তরে কোরআনুল কারীমের যেটা হ্যাঁ সেটাকে হ্যাঁ হিসেবে গ্রহণ করা, যেটা না সেটাকে না হিসেবে গ্রহণ করে কোরআনুল কারীমের দাবির সাথে একত্রতা পোষণ করা। কিন্তু এই কোরআনুল কারীম রেখে আসার পরে আমার জাতির লোকেরা এটাকে পরিত্যক্ত কিতাবে পরিণত করেছে, এটাকে সেইভাবে গ্রহণ করে নাই। কোরআনুল কারীমকে আজ সেই এক পাশে রেখে দিয়েছে, তাদের ইচ্ছা এবং খামখেয়ালিপনা করে তাদের জীবন পরিচালনা করেছে। এই জন্য তো তাদের পরিবর্তন হয় না। জোরে বলে ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, দেখেন না সাইয়েদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি ছিলেন, কেমন তিনি শক্ত মন মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন। যেই যুগে আল্লাহর নবীর শরীরে আঘাত করার মতো মন মানসিকতা নিয়ে আল্লাহর নবীর সংস্পর্শে কেউ আসে নাই, সেই যুগে আল্লাহর নবীকে মারার মতো ধৃষ্টতা সে দেখিয়েছে। আল্লাহর নবীর গায়ে হাত দেওয়ার জন্য কাফেরদের পক্ষ থেকে সে প্রতিনিধি হিসেবে এসেছে। আল্লাহর নবীর গলাটাকে সে কেটে একেবারে শরীর থেকে আলাদা করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ওমর যখন আল্লাহর নবীর সংস্পর্শে আসলেন, ওমর তখন সাধারণ ওমর রইলেন না। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবী বাদি ওয়ালা রাসূলা, আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবে না। আমার পরে এই পৃথিবীতে যদি কোন নবী রাসূল আসতো লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওমরকেই নবী বানিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কাজ করছেন, সবেমাত্র কিছু মানুষ ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছে। নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তিনি নবদীক্ষিত সাহাবীদেরকে তিনি কোরআন শেখাচ্ছেন, তিনি দ্বীন শেখাচ্ছেন, শরীয়তের জ্ঞান তাদের মধ্যে দিচ্ছেন, তাদেরকে দ্বীন সম্পর্কে তাদের সামনে আলোচনা করছেন। এমন সময় ওমর কাফেরদের যে মিশন, সেই মিশন নিয়ে ওই সাহাবী দারুল আরকামে সেখানে সে হাজির হয়ে গেছে। সাহাবাজমাইন এটা দেখেছেন, ফলো করেছেন যে আল্লাহর নবীকে হয়তোবা সে কোনো খারাপ কোনো সে কূটকৌশল নিয়ে সেইখানে আসতে পারে। এরপরে যখন সে কাছে আসলো, সাহাবীদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে যে আজকে হযরত ওমর কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে তার জন্য খোশআমদেদ, তার জন্য সুখবর। আর যদি তার উদ্দেশ্য ভালো না হয় তাহলে আজকে কিন্তু তাকে রক্ষা করার কেউ করতে পারবে না। এইভাবে নবীজির চাচা আমির হামজাও তখন দিন ইসলাম গ্রহণ করেছেন, তিনিও সেখানে চলে এসেছেন। আল্লাহর নবী সকলকে শান্ত হতে বললেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতেন, তিনি ভেবেচিন্তে কাজ করতেন এবং তিনি সময় নিতেন, এবং তার হৃদয়টা ছিল এত নরম। আল্লাহ পাক নিজেই বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিলকে, কলিজাকে এত নরম করে দিয়েছেন যে আল্লাহর নবীর কাছে সংস্পর্শে যখন কোন মানুষ এসেছে, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীদের কোমল স্বভাব মানুষকে এমনভাবে আকর্ষিত করেছে যে আল্লাহ নবীর কাছে আসলে বালু এবং সিমেন্টকে একসাথে করে ইটে লাগালে যেমন হয়ে যায়, আল্লাহ নবীর কাছে আসার সাথে সাথে একেবারে সিমেন্টেড হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকিয়ে বলছেন, ওমর আমার দুইটা কথা শোনো। হযরত ওমর আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে তার হাত থেকে থরথর করে তরবারিটা পড়ে গেল।
হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি সময় ক্ষেপণ করতে চাই না। আমি আগে জানতাম না যে আপনার এই চেহারার এত পাওয়ার, এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে। ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি নিয়ে আমি ওমর আল্লাহর নবীর মাথা কাটতে এসেছিলাম। পয়গম্বর খোদার তার দেহ থেকে তার মাথা মোবারককে ছিন্ন ভিন্ন করার জন্য এসেছিলাম। কিন্তু আমি যখন আপনার কাছে এসে এমনভাবে মুগ্ধ হয়ে গেলাম, আল্লাহর নবীর মাথা কাটতে এসে আমি আমার মাথা পেতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি আর কোনো সময় ক্ষেপণ করতে চাই না। ইসলামের যে সৌন্দর্য, আপনি যে নিঃসন্দেহে আপনি যে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে এই তথাকথিত এই অসভ্য এই বর্বর সমাজকে সুসভ্য সমাজে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছেন। ওগো নবীজি, কোনো সন্দেহ আমার নাই, আপনি আমাকে তাওহীদের কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আধারের মাঝে যিনি পথ দেখালো। পৃথিবীতে যে সময় ছিল না আলো, আধারের মাঝে যিনি পথ দেখালো। কে ছিল সেজন তুমি কি জানো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। মানব জাতি ছিল অন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ। মানব জাতি ছিল অন্ধ, ইমানের দ্বার ছিল বন্ধ। কারাগাতে তালা ভাঙলো, কারাগাতে তালা ভাঙলো। আলোর মিছিল নিয়ে নবীজি এলো, আলোর মিছিল নিয়ে নবীজি এলো। জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বাবাজিরা, আমার মা ও বোনেরা, আমার যে আজকের যে আলোচনা, এই আলোচনা যেমন নারী পুরুষ সকল শ্রেণীর সকল বয়সী মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। হযরত ওমরের যদি পরিবর্তন হতে পারে আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে, আমরা মানুষ আমাদের পরিবর্তন হতে পারে না? আমরা কি এমন ধৃষ্টতা আল্লাহ নবীর সাথে, দ্বীনের সাথে, শরীয়তের সাথে এমন ধৃষ্টতা দেখানোর সাহস আজ পর্যন্ত আমরা কেউ কিন্তু করি নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই বন্ধুগণ, এই ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআনুল কারীমে এমন সম্মানিত মানুষ তিনি হয়ে গেলেন। আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্বে তিনি অধিষ্ঠিত হলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এশার নামাজ আদায় করে আমি বাসায় গিয়েছি। এরপরে আমি রাত্রে যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি। আমি ঘটনার জন্য ঘটনা বলছি না, শিক্ষার জন্য বলছি। আজ কোরআনুল কারীমের সংস্পর্শে যদি আমরা আসতাম, সেইভাবে যদি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতাম, আল্লাহর কোরআন এখনো সেইভাবেই আছে। আল্লাহর কোরআন থেকে কিন্তু একটা নুক্তা, একটি জের জবর, এমনকি একটি সেমিকোলন পর্যন্ত কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে হয়তো ওমরকে যদি পরিবর্তন করতে পারে, তাহলে আমাদের পরিবর্তন করতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? হযরত ওমর কি ছিলেন আর কোথায় চলে গেলেন? আমার ভাই বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি
হয়তো ওমরের পিছনে এশার নামাজ আদায় করে এসে ঘুমিয়েছি, কিন্তু ঘুমের মধ্যেই যেন আমি স্বপ্ন দেখছি যে আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনেই যেন আমি ফজরের নামাজ আদায় করতেছি। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। যুগটা কিন্তু হযরত ওমরের যুগ। এর আগে আল্লাহর নবী বিদায় নিয়েছেন, হযরত আবু বকর বিদায় নিয়েছেন। হযরত আলী বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে আল্লাহর নবীর পিছনেই যেন আমি ফজরের নামাজ আদায় করতেছি। এরপরে যখন আমি নামাজ আদায় হলো, আমি মসজিদ থেকে যখন বের হচ্ছি, এমন সময় একজন মহিলা একমাত্র খরমা নিয়ে এসে হাজির, মানে খেজুর নিয়ে এসে হাজির। এসে হযরত ওমর হযরত আলীর হাতে ওই পাত্রটি দিয়ে বললেন, আলী, এটা আমার নতুন বাগানের খরমা। এখনো দেখবেন যে আমাদের গ্রামেও কিন্তু যদি একটা লাউ হয়, কদু হয়, প্রথমে গাছে ডাব ধরেছে, প্রথমে মুরগিতে হাঁসে ডিম পেড়েছে, তাহলে এইটা প্রথমে মসজিদে দিতে হবে, ইমাম সাহেবকে দিতে হবে বরকতের আশায়। আমার ভাই বন্ধুগণ, কাজটা খারাপ নয়, চমৎকার কাজ। আল্লাহ নবীর সময় কিন্তু আজকে একটা বাচ্চাকে আমি গালের মধ্যে তাকে তাহানি করলাম, খাবার দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে বরকতের আশাও কিন্তু সাহাবেরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আসতেন যে হুজুর, বরকতের আশায় আমার বাচ্চাটা যদি দীর্ঘজীব হয়, আলেম হয়, আমার বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হয়, সমাজ করে মানবতার পক্ষে কাজ করতে পারে, হুজুর একটু দোয়া করে দেন, আপনার মুখের একটু খাবার তাকে চিবিয়ে দেন। আমার ভাই বন্ধুগণ, এখনো পর্যন্ত আমাদের সমাজ এগুলো আছে। আল্লাহ নবীর সময় কম বেশি কিন্তু ছিল। খুমরবার পাত্র হাতে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিলেন। নেওয়ার পরে একটা খরমা হযরতে আলীর মুখে করে দিলেন। হযরত আলী এই ঘুমের মধ্যে নবীজির দেওয়া খরমা তিনি চিবাচ্ছেন, খুব স্বাদ লাগতেছে। এরপরে মসজিদ থেকে হযরত বেলালের কণ্ঠে আযান চলে আসলো। আযানের ধ্বনি যখন তার কর্ণে কুহুরে পৌঁছেছে, হযরতে আলী ঘুম থেকে উঠলেন, উঠে পবিত্র হলেন, ওযু কালাম করে তিনি মসজিদে গেলেন। যে দেখলেন ইমামতির জায়গায় সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আমার ভাই বন্ধুগণ, হযরত আলী বলেন, হযরত ওমরের পিছনে আমি সালাতুল ফজর আদায় করলাম। এরপরে সালাত যখন শেষ হয়েছে, আমি মসজিদ থেকে যখন বের হচ্ছি, একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খরমা নিয়ে এসে হাজির আমাকে আমার হাতে ওই পাত্রটা দিয়ে বলছে, আলী, এটা হচ্ছে আমার নতুন বাগানের খরমা, এই পাত্রটা নিয়ে যাও, আল্লাহর নবীকে দিয়ে বলবে যে এটা আমার নতুন বাগানের খরমা, আমিরুল মুমিনিনকে বলবে আমার নতুন বাগানের খরমা, এটা থেকে যেন তিনি নিজে খান এবং সাহাবা আজমাইনদের মধ্যে ভাগ করে দেন। আমার ভাই বন্ধুগণ, হযরত আলী তাই করলেন। হযরত ওমর ফারুকের হাতে খরমার পাত্র দেওয়ার পরে একটি মাত্র খরমা তুলে হযরত ওমর হযরত আলীর মুখে পুরে দিলেন। হযরত আলী সেই খরমা চিবাচ্ছেন, খুব ভালো লাগতেছে, কিন্তু মনে পড়ে গেল বাড়িতে তো ফাতেমা ক্ষুধার্ত অবস্থা আছে, আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থা আছে। হযরত ওমরকে বলেন, ওমর, অনেক স্বাদ লাগতেছে, অনেক সুন্দর খরমা, জিদনি তামরাতান উখরা, আর একটি খরমা কি আমাকে দেওয়া যায় না? হযরত ওমর বলেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদাক লাযিনা। ও আলী, আল্লাহর নবী স্বপ্নের ভেতরে যদি তোমাকে একটির বেশি খরমা দিতেন, আমি ওমর তোমাকে একাধিক খরমা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত আলী তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। আমি স্বপ্ন দেখেছি আল্লাহর নবীকে নিয়ে, যে নবীজি আমাকে মুখে একটা খরমা দিয়েছেন, আর ওমর সেই আমলই করছে, আমাকে একটা খরমা দিচ্ছে। আল্লাহর নবী একটার বেশি দেয় না, এই জন্য ওমর আমার একটার বেশি দেবে না, কিন্তু স্বপ্ন তো দেখেছি আমি, কিন্তু ওমর কোত্থেকে দেখলো, ওমরকে এটা কে শোনালো? তিনি আশ্চর্য হয়ে বলেন, ইয়া ওমর, আমগাইবুন ইকতারাত আলাইহি, তোমাকে কি স্বপ্নের মাধ্যমে তোমাকে দেখানো হয়েছে যেটা আমি দেখেছি? আমি যা দেখেছি স্বপ্নের মাধ্যমে কি সেটা তোমাকেও দেখানো হয়েছে? হযরত ওমর বলেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, ওয়ালাকিন্নাল মুমিনিনা ইযা আখলাসু কলবাহু ইয়া রাব্বি নূরিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ইয়া আলী, এটা কোনো স্বপ্ন নয়, বা গায়েব থেকেও আমাকে কিছু জানানো হয় নাই, এটা হচ্ছে সেই ঘটনা, এটা হচ্ছে সেই ধরনের ব্যাপার। বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, এমন একনিষ্ঠ বান্দার জন্য আল্লাহ পাক নিজে তার জন্য হয়ে যান। সুবহানাল্লাহ। বাড়ি যে হবে
জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। জোরে বলেন ঠিক না বেঠিক? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না, শত্রুকে কভু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। জোরে বলে মারহাবা। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহের কোনো উদ্রেক আছে কি? সকলে কথা বলেন। এই পৃথিবীতে অসংখ্য অগণিত এই যে আল্লাহ পাকের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে কেউ কিন্তু গ্রহণ করতে পারে নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা ডক্টর মরিস বুকাইলির নাম শুনেছেন। ডক্টর মরিস বুকাইলি তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহর কোরআনের যে কোনো ভুল নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহর নবীর নিজের পক্ষ থেকে কোনো কথা নাই। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন সেটাই কিন্তু লিপিবদ্ধ হয়েছে, আল্লাহর নবীর ব্যক্তিগত কথার মধ্যে ঢোকানো হয় নাই। ডক্টর মরিস বুকাইলি এখন কোরআনুল কারীমের ভুল আছে কিনা পণ্ডিত মানুষ, এখন এটা যাচাই করতে হবে। ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভুল তিনি ধরবেন, ভুল বের করবেন, সেটা কেমনে করবেন? এর জন্য তিনি এই আমাদের মতো আনাকুম জানাকুম মার্কা তিনি শিখলেন না। তিনি কোরআনুল কারীমকে ভুল ধরার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান তিনি অর্জন করলেন। আমার ভাই বন্ধুগণ, আমাদের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে যারা বয়সের পরন্তু বিকালে চলে এসেছে, কিন্তু আল্লাহর কালামকে ওইভাবে কিন্তু শিক্ষা গ্রহণ করলো না যেটা মাদ্রাসায় শেখানো হয়। এই মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য একটা আলোকবর্তিতা। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে আল্লাহর নবীর দ্বীনের এর মারকাজ কোরআন হাদিসের এই চর্চাটা অব্যাহত থাকবে। আর এই মহল্লাবাসীর জন্য যারা ইন্তেকাল করেছে, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য নাজাতের কারণ হলেও হতে পারে এবং আমাদের জন্য হেদায়েতের কারণ হতে পারে। ঠিক কিনা বলেন?